বাল্মীকি রামায়ণ। সারানুবাদ রাজশেখর বসু। বালকাণ্ড। রামাদির জন্ম, বিশ্বামিত্রের আগমন। অশ্বমেধ যজ্ঞ সমাপ্ত হলে নিমন্ত্রিত রাজারা, অন্যান্য অতিথি এবং সপত্নীক ঋষ্যশৃঙ্গ নিজ নিজ দেশে ফিরে গেলেন। দ্বাদশ মাস পূর্ণ হলে কৌশল্যা চৈত্রের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে রামকে প্রসব করলেন। তারপর কৈকেয়ী পুষ্যা নক্ষত্রে ভরতকে এবং সুমিত্রা অশ্লেষা নক্ষত্রে লক্ষ্মণ শত্রুঘ্নকে প্রসব করলেন। গন্ধর্বগণ মধুর সঙ্গীত এবং অপ্সরা সকল নৃত্য করতে লাগলেন। দেবলোকে দন্দুভিধ্বনি এবং আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। অযোধ্যায় নানা প্রকার উৎসব আরম্ভ হলো। জন্মের 11 দিন পরে বশিষ্ঠ রাজকুমারদের নামকরণ করলেন। রাজকুমারগণ সকলেই সুর, লোকহিতে রত, জ্ঞানবান ও গুণবান হলেন। তেজস্বী পরাক্রমশালী রাম নির্মল শশাঙ্কের ন্যায় সকলের প্রীতি লাভ করলেন। তিনি হস্তি, অশ্ব, রথ চালনায় পটু এবং ধনুর্বেদে ও পিতার শুশ্রূষায় অনুরক্ত হলেন। লক্ষ্মণ বাল্যকাল থেকেই সর্বদা রামের প্রিয় কার্য অনুষ্ঠান করতেন এবং তিনি রামের দ্বিতীয় প্রাণতুল্য ছিলেন। ভরত শত্রুঘ্নের মধ্যেও সেইরূপ স্নেহ সম্বন্ধ হলো। একদিন দশরথ পুরোহিত মন্ত্রীদের সঙ্গে পুত্রগণের বিবাহ বিষয়ে কথা বলছিলেন। এমন সময় মহামুনি বিশ্বামিত্র রাজ দর্শনে এলেন। দশরথ সসম্ভ্রমে প্রত্যুত গমন করে বিশ্বামিত্রকে অর্ঘ্য নিবেদন করলেন। কুশল জিজ্ঞাসা এবং যথাবিধি শিষ্টাচারের পর দশরথ বললেন, হে মহামুনি, অমৃত লাভ হলে, অনাবৃষ্টিতে বর্ষণ হলে, যজ্ঞা ভার্যার গর্ভে নিঃসন্তানের পুত্র জন্মালে এবং প্রনষ্ট বস্তুর পুনরুদ্ধার হলে যেমন মহাহর্ষ হয়, আপনার শুভাগমনে আমার সেইরূপ হর্ষ হয়েছে। আপনার অভীষ্ট কি? আমি হৃষ্ট চিত্তে তা সাধন করব। দশরথের বাক্যে বিশ্বামিত্র সন্তুষ্ট হয়ে বললেন, মহারাজ, আমি এক যজ্ঞ আরম্ভ করেছি, কিন্তু মারীচ আর সুবাহু নামে 2 কামরূপী শক্তিশালী রাক্ষস নানা প্রকার বিঘ্ন করছে। যজ্ঞ বেদির ওপর মাংস ও রক্ত বর্ষণ করছে। যজ্ঞকালে শাপ দেওয়া অকর্তব্য, সেজন্য আমি ক্রোধ সংবরণ করেছি। আপনি জ্যেষ্ঠ পুত্র কাকপক্ষধর মহাবীর রামকে যজ্ঞে 10 রাত্রির জন্য দিন। তিনি সেই রাক্ষসদের বিনাশ করবেন। বিশ্বামিত্রের প্রার্থনা শুনে দশরথ মুহূর্তকাল যেন সংজ্ঞাহীন হয়ে রইলেন। তারপর বললেন, আমার পুত্র রামের বয়স 16-র কম। রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করবার যোগ্যতা তার নেই। আমি অক্ষৌহিনী সেনা নিয়ে যাব। স্বয়ং ধনুর্ধারণ করে প্রাণপণে রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করব। রাম নিতান্ত বালক, এখনো যুদ্ধবিদ্যা আয়ত্ত করেনি। রাক্ষসরা কূটযোদ্ধা, রাম তাদের সমকক্ষ নয়। রামের বিচ্ছেদেই আমি এক মুহূর্তও বাঁচতে পারবো না। যদি নিতান্তই তাকে নিয়ে যেতে চান, তবে চতুরঙ্গ সেনার সহিত আমাকেও নিন। হে কৌশিক, আমার 60,000 বৎসর বয়স হয়েছে। কৃচ্ছ সাধনার ফলে রাম জন্মেছে, তাকে নেওয়া আপনার উচিত নয়। আমার 4 পুত্রের মধ্যে রামের প্রতি আমার সমধিক স্নেহ। বিশ্বামিত্র বললেন, শুনেছি পৌলস্ত্য বংশজাত রাবণ নামে এক রাক্ষস আছে। সে ব্রহ্মার বরে পরাক্রান্ত হয়ে অনুচর বহু রাক্ষসের সহিত ত্রিলোক পীড়ন করছে। মারীচ আর সুবাহু তারই আজ্ঞায় আমার যজ্ঞে বিঘ্ন করছে। দশরথ উত্তর দিলেন, দেব, দানব, গন্ধর্ব, যক্ষ, বিহঙ্গ বা সর্প কেউ যুদ্ধে রাবণের বিক্রম সইতে পারে না। মানুষের কথা দূরে থাক। রাবণ যুদ্ধকালে বীর্য বানরদের বীর্য হরণ করে। অতএব মুনিশ্রেষ্ঠ, আমি সসস্নে আমার পুত্রকে নিয়ে রাবণের সঙ্গে বা তার সৈন্যের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। দশরথের এই স্নেহ গদগদ বাক্য শুনে বিশ্বামিত্র ক্রুদ্ধ হয়ে বললেন, তুমি পূর্বে আমার প্রার্থনা পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলে, এখন সেই প্রতিজ্ঞা ভঙ্গ করতে চাও?
এই আচরণ রঘুবংশীয়দের যোগ্য নয় এবং কুলের বিনাশকর। রাজা, এই যদি তোমার উচিত বোধ হয় তবে আমি যেমন এসেছি তেমনি ফিরে যাই। তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করে সুহৃদগণে বেষ্টিত থেকে সুখী হও। বিশ্বামিত্রের ক্রোধে বসুধা চঞ্চল হয়ে উঠল, দেবগণ ভীত হলেন। তখন বশিষ্ঠ দশরথকে বললেন, মহারাজ, তিলকে আপনি ধর্মাত্মা বলে বিখ্যাত, এখন অঙ্গীকার ভঙ্গ করবেন না। রাম অস্ত্রবিদ্যা জানুন বা না জানুন, বিশ্বামিত্র রক্ষক হলে রাক্ষসরা তার বিক্রম সইতে পারবে না। রাম মূর্তিমান, ধর্ম, বলে ও বিদ্যায় সকলে শ্রেষ্ঠ, তপস্যার আশ্রয় এবং ধর্মজ্ঞ। তার মহিমা কোনো ব্যক্তির জ্ঞানগম্য নয়। আর এই মহাত্মেজা বিশ্বামিত্র বহু আশ্চর্য অস্ত্রের অধিকারী এবং ভূত বা ভবিষ্যৎ কিছুই তার অবিদিত নয়। ইনি নিজেই রাক্ষসদের দমন করতে পারেন। কেবল আপনার পুত্রের হিতের জন্যই প্রার্থী হয়ে এসেছেন। আপনি নির্ভয়ে রামকে যেতে দিন। বশিষ্ঠের কথায় আশ্বস্ত হয়ে দশরথ প্রসন্ন চিত্তে রামকে পাঠাতে সম্মত হলেন।